আজকের দিনটি ছিল মা অন্নপূর্ণার শেষের দিন, অন্নপূর্ণা পুজোর শেষের দিন। আর দেখো আমরা সবাই ঘট বিসর্জন করে ফিরছিলাম। আজকে মায়ের ঘট বিসর্জন হয়ে গেল শেষের দিন। 3 দিন ধরে পুজো হয়। প্রথম দিন পুজো, দ্বিতীয় দিন হোমযজ্ঞ, আর তৃতীয় দিন সব বিসর্জন আর কি, নিরঞ্জন, মায়ের নিরঞ্জন বিসর্জন যেটাকে বলে। তো সেই ঘট বিসর্জন করে নিয়ে আসছিলাম আমরা। সেই ঘট বিসর্জন পুকুর থেকে নিয়ে এসে আবার মন্দিরে আসা হয়েছিল। আর মন্দিরে এসে দেখো আমরা সবাই যে যার মতো প্রসাদ নেওয়া। আর এখানে সবাই খাচ্ছিল সিদ্ধি। সিদ্ধি বলতে এটা মা অন্নপূর্ণার পুজোর মানে এটা থাকবেই, এটা না হলে হবে না। এটা চরণামৃত বলা হয়, কিন্তু এর সাথে সিদ্ধি মেশানো হয়, সিদ্ধি মেশানো থাকে, সিদ্ধি দিতেই হবে। তো সেই জন্য এটা সবাই খায়, কেউ না খেলেও সবাইকে জোর করে খাওয়ানো হয়, এরকম একটা ব্যাপার থাকে। সিদ্ধি সবাইকেই খেতে হবে। তো আমি আর দিদিও সব খেলাম অল্প অল্প করে। আমি খুব একটা বেশি খাইনি, অল্পই খেয়েছি। দিদিও খেয়েছে, সবাই খেয়েছে। মানে কি বলতো, কেউ নতুন এলে সবাইকেই খাওয়ানো হয়। আবার এমনকি বিসর্জনের সময় মানে ঘরের ছেলেরা আর কি আরও আমুল দুধ, কলা, সিদ্ধির আলাদা করে কিনে নিয়ে এসে সমস্ত কিছু মিশিয়ে আলাদা করে আবার তৈরি করে। তো সেটাও আবার আলাদা করে বিসর্জনের সময় সবাইকে খাওয়ানো হয়। আর এখানে প্রসাদ দিল সোনামাকে, যেহেতু বললাম আগের দিনই যে কুমারীদেরকে প্রথম প্রসাদ দিতে হয়, সেই জন্য সোনামা যেহেতু আছে সেই জন্য সোনামাকে প্রথম প্রসাদটা দিল। সেই জন্য ছর্দি বলছিল আমাকে একটু দাও, আমাকে একটু দাও করছে। তো ছর্দিকে দেবে না, গজা পেয়ে গেছে, মিষ্টি পেয়ে গেছে, দিয়ে বলছে একটু দাও। তো মুখ থেকে কেটে দিল, সেটাই আবার ছর্দি খেয়ে নিল, আদর সব কিছু হলো। বলছে ওটাই মা অন্নপূর্ণার প্রসাদ। তো এরপর সবাই আমরা একে একে যে যার মতো প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি বলতে রাত্রে খিচুড়ি মৎসবের মতো হয়, সবাইকে পাড়ার গ্রামের লোকজন সব খেতে আসে। দেখছো কত বড় কড়াই চেপেছে, রান্না হচ্ছে, এদিকে সবজি টবজি কাটা হচ্ছে। আর কি বলতো, এর মাঝেও একটা দুঃখের ঘটনা ঘটে গেছে। দিদির বাড়ির দিয়ে মানে জিজুর পিসেমশাই মারা গেছে। তো যেটাই হয় সেটার তুলনায় একটু কম হয়ে গেল, যেহেতু হঠাৎ করে খবরটা পাওয়া গেল, সেহেতু সবারই একটু মনটা খারাপ। তারপরে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়। তো যেহেতু মায়ের নিরঞ্জন আছে সেহেতু একটু বেরোতে হবে। তো আজকে শাড়ি টাড়ি পরিনি, নিরঞ্জনে যাব সব থাকে। তো ওই জন্য প্রায় সবাই কুর্তি এসবই পরে। তো সেই জন্য আমিও একটু কুর্তি জিন্স এর প্যান্ট পরেছি, টপ পরিনি। যাই হোক, তো চলো তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো যে যার মতো রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, এদিকে দিদিরাও রেডি হয়ে গেছে। সোনামাকেও সোয়েটার মোজা সব কিছু পরেই রেডি করে রেখেছি। তাও ধরে রাখতে পারলাম না, মানে ঠান্ডাটাকে ধরে রাখতে পারলাম না, কারণ এতটাই ঠান্ডা লেগে গেল মেয়েটার। আমার খুব কাশি, সারা রাত ঘুমাচ্ছে না, এত ঠান্ডা লেগে গেছে। কি বলবো, এই শিশিরে ঘোরা আর করা এগুলো কোথায় যাবে, ও তো ছোটো না। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। আমি ভেবেছি ব্লগ সেলফি তুলিনি, আমি ব্লগ করছি, কিন্তু এটা সবাই ভেবেছে আমি সেলফি তুলছি, তাই সবাইকে একটু বলে দিলাম। তারপরে দেখো মাকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হয়েছে বরণ করার জন্য। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, বরণ করা হচ্ছে, দেখছি। যাই হোক চলো তোমরাও সাথে থেকো, বরণ করা দেখো আমার সাথে কি করে এদের এখানে বরণ করে। সবারই জায়গায় সব নিয়ম আলাদা, এদেরও নিয়ম আলাদা। আর এখানে মায়ের গয়নাগুলো খুলে দেওয়া হচ্ছিল, কারণ এতটা যাবে আর করবে, যদি কোথাও পড়ে যায়, মায়ের গয়না আছে তো অনেক, তো সেই জন্য মায়ের গয়নাগুলো খুলে রাখা হচ্ছিল। তারপর আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি, সব বরণ করা দেখছি আর করছি, ভিডিও করছি। সোনামাও এদিকে বেলুনটা কিনলো, আবার বেলুনটা ফাটিয়েও দিয়েছে, পরে দিয়েছিল ফাটিয়ে। তো দেখো মা অন্নপূর্ণা, বাবা মহাদেব, নারদ সবাইকে একসাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এত কাছ থেকে হয়তো এতদিন দেখাতে পারিনি, মন্দিরের ভেতরে ঢোকানো ছিল বলে। তো সেই জন্য আজকে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একবার তোমরা ভালো করে দর্শন করে নিও। মা অন্নপূর্ণা সবার ঘরের সবারই মঙ্গল করুক, কারোর কোনো দিন যেন অন্নের অভাব না হয়, সেটুকুই বলি, আর কিছু চাইবো না মা অন্নপূর্ণার কাছে। মা অন্নপূর্ণা সবাইকেই ভালো রাখুক, সবারই মঙ্গল করুক, সবাইকেই সুস্থ রাখুক, আর কিছু বলার নেই মা অন্নপূর্ণাকে। মা অন্নপূর্ণা সবার ঘরে সব সময় যেন বিরাজ করে।
তো তারপরে দেখো বরণ টরণ করা হচ্ছে। এদিকে ঘরের যে বড় বউ সেই আর কি বরণ করে। তো এটা ছিল বড় বউ, মানে বাড়ির দিদিদের বাড়ির বড় বউ, সেই বউ তো বরণ করছে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপরেই বললাম না, যাদের যেখানে যেরকম নিয়ম। দেখো দুধ হলুদ মানে জলে মাকে পা ধুইয়ে দেওয়া হলো, সেই পা আবার মুছিয়ে দেওয়া হলো। তারপরে আবার মাকে ধান ধুরবা দিয়ে আশীর্বাদ করা বলো, প্রদীপ দিয়ে মানে বরণ করা বলো, সিঁদুর পরানো, যেখানে যা নিয়ম থাকে, মিষ্টি খাওয়ানো, যেখানে যেরকম নিয়ম থাকে সেখানে সেরকম নিয়মের মতো মাকে বরণ করা হচ্ছে। মাকে সবাই বরণ করে বলতে বরণ ডালাটা নিয়ে থাকে, আর সবাই 5টা 7টা 9টা এও মিলে মাকে ধরে বরণ করা হয়। মানে একবার মাথায় একবার পায়ে ঠেকানো হয় 7বার 9বার, যার যেরকম নিয়ম আছে। এখানে মা লক্ষ্মীর মেয়ে ঠাকুর হলে 7বার আর ছেলে ঠাকুর হলে 9বারই দেয়। তো এখানে সবাইকে 7বার 9বার করে মাথা থেকে পা দেখছো সবাই মিলে ধরে একবার ওঠাচ্ছে নামাচ্ছে বরণ ডালার থালাটাকে নিয়ে। তো এইভাবেই অনেক জায়গায় বরণ করে থাকে, যেখানে যাদের যেরকম নিয়ম। দেখো সবাই এখানে 5-7টা এও স্ত্রী মিলে সবাই বরণ করছে এখানে, আর আমরাও দেখছি দাঁড়িয়ে, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এদিকে সোনামার বেলুন ফেটে গেছে, সেজদা সোনামাকে নিয়ে নাচছে, ঢাকের তালে নাচছে আর কি। হ্যাঁ, খুব ভালো, সেজদা খুব ভালোবাসে সবাইকে মিলেমিশে নিয়ে, এই বাড়ির সবাইকে মিলেমিশে নিয়ে থাকা, আনন্দ করা, মজা করা, সবাইকে নিয়ে একসাথে। আর বাড়ির অনেকজন লোকজন আছে, তো সবাইকে ভালোই লাগে এক জায়গায় হলে। মানে আর বাইরের আত্মীয় কুটুমের দরকার নেই, বাড়িতে একজোট হলে মানে আর কোনো কিছু দরকার নেই, বাড়ির লোকই এত আছে। তো পিসিমণি, এটা পিসিমণি, জিজুর পিসিমণি, ছোট পিসিমণি এটা। আর বড় পিসিমণির জামাই আর কি মারা গেছে, বললাম তোমাদেরকে, সেই জন্যই সবারই একটু মনটা খারাপ, যেহেতু বাড়ির জামাই। মানে যতটা করার কথা ছিল সব বন্ধ হয়ে গেছিলো অনেকটাই। তো মানে কি বলতো, পুজোর বাড়ির মধ্যে একটা শোকের ছায়া যেটা বলে, তো যার জন্য। তারপরে দেখো মায়েকে বরণ করা হলো, সেই মায়ের সিঁদুর নিয়ে আবার সিঁদুর খেলা যেটাকে বলে, বিসর্জনে যেটা থাকে। আর আমি যে সবাইকে একটু দেবো, তো সোনাম আমার কোল থেকে নামলোই না যে একটু সবাইকে সিঁদুর দেবো, মাখাবো, টিপ পরাবো বা কিছু, সোনাম আমাকে নামতেই দিল না। তো সেই জন্য আর পারলাম না, সবাই পড়াচ্ছে, সবাইকে মানে পড়ছি আর দেখছি দাঁড়িয়ে কী করবো, নামলোই না। তারপর রিমিও একটু পড়িয়ে দিয়েছিল, তাই রিমিকে বলছি দেখ একবার নামতে বলছি, যে একবার নামছে না, যে আমিও তোদেরকে দেবো বা পড়াবো। তো কি করব, এক হাতে তো হয় না, আর এক হাতে ফোন আছে, ফোনটাই ওই হাতে নিয়েই আর কি করছি, তাও নামছে না, শুনছে না। যাই হোক, তাও যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেটুকু পারলাম সবাইকে একটু সিঁদুর পরিয়ে দিয়েছি। যাই হোক চলো, সবাই এখানে সিঁদুর খেলছে বিসর্জনে। এটা সব জায়গাতেই বলো, শুধু মা দুর্গা বলে নয়, সব ঠাকুরের পরেই সিঁদুর খেলাটা কিন্তু থেকেই থাকে। মানে শুধু যে মা দুর্গার তার না, কালী পুজো বলো, অন্নপূর্ণা পুজো, যে কোনো মেয়ে মানে ঠাকুরের পুজো হলেই মানে বরণ থাকলেই এটা সিঁদুর খেলাটা লাস্টে হয়ে থাকে। আর দেখো আমি পুরো সিঁদুর মেখে ভূত হয়ে গেছি, সেই লুক আর এই লুক, পুরো একবারে গালে আর এতে পুরো সিঁদুরে যাচ্ছে তাই অবস্থা। তারপর এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছিলো ঘাটের দিকে, মানে নিরঞ্জনের জন্য, বিসর্জনের জন্য মাকে ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। যেটুকু মানে বায়না দেওয়া করা হয়েছিল সেটুকুই, তার বেশি আর বাজি টাজি ফোটানোর ব্যাপার ছিল, কিন্তু সেগুলো সব বন্ধ হয়ে গেছিলো, তোমাদেরকে আগেই বললাম। তো দেখো মায়ের সেই মুখ আর আজকে বিসর্জনের মুখ কতটা পার্থক্য লাগছে, মানে সেই মুখটা দেখা আর এই মুখটা, জানি না আমরা ভেবে নিই না এটা সত্যি, হয়তো সত্যি মুখটা কেমন লাগছে বলো, একটা বিসর্জনের মুখ আর এমনি মুখ সত্যি অনেক পার্থক্য লাগে। ভালো করে দেখলে হয়তো নিজেদেরই মনে হয় যে মা কাঁদছে, মায়ের যাওয়ার ইচ্ছা নেই, মা কষ্ট পাচ্ছে। যাই হোক, আবার এসো, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। মা সবাইকে ভালো রাখুক, সবারই মঙ্গল করুক।
তো আজকের ভিডিওটা সবাই এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।